নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমরাও না খুব ভালো আছি। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবেলাতে না চা বানাতে চলে এসেছি। আর এখন যারা ভিডিওটা দেখা শুরু করেছো, প্লিজ তারা একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আর ১ কাপ চায় কিন্তু বানিয়েছি, আর একটু না বেশি হয়ে গেছে, সেটুকু আর নেব না। কারণ আমাদের ঘরে না কেউ চা খায় না। আর দেখো এদিকে না আলো না ঘি নিয়ে এসেছি। ওই দুধের উপরে যে মাখনটা ওঠে সেইটা। কালকে একটু সকালে বাজরা রুটি বানাবো তো যার জন্যে। আর বাজরা রুটি দিয়ে না আলো না ঘি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ঘিটা না অল্প এনেছি, কেন বলো তো? ঘিটা না মানে এই ঘিটা বেশি সময় থাকে না। ৪-৫ দিনের মধ্যেই কিন্তু খারাপ হয়ে যায়। এই ঘিটাকে আবার কড়াইতে জাল দিয়ে তারপরে মানে খাওয়ার ঘি হয়। আর এটা হলো একদম কাঁচা ঘি, যেটা দইয়ের উপরে আসে সেটা। আর এদিকে না আলু, মটর আর একটু গাজরের সবজি বানাবো। আর এই গাজর, মটর, আলুর সবজিটা না আমার ছেলে মানে খুব ভালো খায়। আর এই সবজিটা রুটি, পরোটা এগুলো দিয়ে না খুব ভালো লাগে। আজকে না একটু পরোটা বানাবো। আর গোপালের ভাতটাও কিন্তু ওইদিকে দেখো বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম নিরামিষভাবে করছি। পেঁয়াজ, রসুন কিছুই কিন্তু দিচ্ছি না। কেননা আমাদের গোপালও খাবে তো যার জন্য। আর এদিকে সকালে দেখো রুটি খাবে বাজরার, যার জন্য আমার বর দেখো এই সরষে গাছের মানে সরষের যে গাছগুলো সেগুলো না নিয়ে এসছে। কেননা রাত ভরে বাইরে থাকলে না সেগুলো দেখবে ঠান্ডা হয়ে যায়। আর সকালে কিন্তু তখন একদমই মানে আগুন ধরতে চায় না ওর মধ্যে। যার জন্য এখন এনে রান্নাঘরে রেখে দিয়েছি। তাহলে সকালে না মানে রান্নাটা ভালো হবে, জালটাও ভালো জ্বলবে। আর এদিকে কিন্তু গোপালের ভাতটাও হয়ে গেছে। আর একটু না কাসুরি মেথি দিয়ে দেবো। এই তরকারিটার মধ্যে একটু কাসুরি মেথি দিলে খুব ভালো লাগে। আর দেখো আমরা মায়েরা কিন্তু সবসময় চেষ্টা করি যে আমাদের বাচ্চা কোন জিনিসটা ভালো খায়, কি রান্না করলে ওরা ওরা একটু ভালো খাবে, সেই চেষ্টাই কিন্তু আমরা সবসময় করে থাকি, তাই না? যখন আমরা ছোট ছিলাম আমাদের মাও কিন্তু আমাদের জন্য তাই করতো। আর তখন কেন, এখনও যখন বাড়িতে যাই আমরা যেগুলো ভালো খাই আর আমার মা কিন্তু সেগুলোই রান্না করে। আর আমরা কিন্তু ২ বোন, আমাদের ভাই নেই। আর আমার বোনেরও কিন্তু বিয়ে হয়ে গেছে। ওর একটা ছোট্ট মেয়ে আছে। আর আমার একটা ছেলে। আর আমার মা কিন্তু এখনো পর্যন্ত যা খায় এখনো মানে খাওয়ার সময় আমার কথা খুব মনে করে। আর দেখো রান্নাঘরে না দুপুরের এঁটো বাসন কিন্তু এখনো রয়ে গেছে। বাসনটা না ধোয়া হয়নি। আর উনুনের ছাইটাও কিন্তু ফেলা হয়নি। আর দেখবে আলিস্যিমি করে কোনো কাজ না করলে সে কাজটা কিন্তু ফেলানোই থাকে। কারণ আমাদের ঘরে তো আর কেউ নেই যে আমাদের এই কাজটা করে দেবে। আর আমরা গৃহিণীরা যদি একটু সময় আলিস্যি করে ফেলি, তাহলে আমাদের সে কাজগুলো কিন্তু পড়ে থাকে আর ঘরটা কিন্তু একদমই মানে নোংরা হয়ে থাকে। আর রান্নাঘরে দেখবে এঁটো বাসন যদি ফেলানো থাকে, তাহলে রান্নাঘরটা কিন্তু একদম দেখতে ভালোও লাগে না। আর অগোছালো হয়ে থাকে। আর আমি না আলসেমি করেছি যার জন্যে আজকে আমার রান্নাঘরের কিন্তু এই অবস্থা হয়ে রয়েছে। তা নাহলে আমি প্রত্যেকদিনই কিন্তু খাওয়ার পরেই ধুয়ে ফেলি। আজকে না খুব আলসেমি হয়ে গেছিল। ঠান্ডা যেন না কোনো কাজ করতে ইচ্ছা হচ্ছে না। আমাদের এখানে ১৫-২০ দিন হয়ে গেছে একদমই যেন না রোদ্দুর উঠছে না। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। চাটা আমি খেয়ে বাসন ধুতে চলে এসেছি। তো ভাবছি যে না আলিস্যিমি করে আর কিছুই হবে না। বাসনটা তো ধুতেই হবে। আর বাসনগুলো এখন এক, এক করে ধুয়ে নেব। আর জানো না জলটা কিন্তু খুব ঠান্ডা। উপরের ট্যাঙ্কির জল না একদম মানে বরফের মতো ঠান্ডা হয়ে থাকে। আর গরম জলটাও কিন্তু করা হয়নি কেন কারেন্টটাও না ছিল না। দেখো কতগুলো বাসন হয়েছে। সব ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে না আমাদের জলটাও কিন্তু চলে এসছে। আর দেখো অন্ধকার হয়ে গেছে। পুরো রাত হয়ে গেছে এখন। আর মানে ৭:৩০ বাজে। আর দেখো রান্নার জলটাও কিন্তু ভরে রেখে দিয়েছি। আমরা না রান্নার জলটা এক্সট্রা একটা বালতিতে ভরে রেখে দিই। আর দেখো আমার হাতটা কিন্তু ঠান্ডা একদম লাল হয়ে গেছে। মানে বাসন মাজার পরে হাতটা পুরো জাম হয়ে গেছে। কোনো মানে জ্ঞান নেই হাতে। যার জন্য হাতটা একটু হিটারে সেঁকে নিচ্ছি। আর হিটারের পাশে বসে থাকলে জানো তো একটুও কিন্তু শীত লাগে না। কিন্তু কতক্ষণ বসে থাকা যায়, কাজ তো করতে হয় যার জন্য। আর এদিকে না আমি আটা মাখাতে চলে এসেছি। আজকে একটু পরোটা বানাবো। অনেকদিন হয়ে গেছে পরোটা খাওয়া হচ্ছে না। আর এখন না আমার একদমই মানে রুটি খেতে ইচ্ছা করে না। আটা খেতে মানে আটার পরোটা কিন্তু মাঝে, মাঝে বানাই আমরা। ময়দাটা কিন্তু আমরা একদমই খাই না। আর পরোটা বানাবো যার জন্য আটাটা না এখন মেখে ঢেকে রেখে দেবো। আর দেখবে এই সংসার কিন্তু আমাদের মেয়েদের উপরেই কিন্তু বেশি নির্ভর করে। আমরা আমাদের সংসারকে যেভাবে চালাবো সেভাবেই কিন্তু চলবে। আর আমরা যদি একটু আলিস্যেমি করি, কোনো ঠিকঠাক কাজ না করি, তাহলে কিন্তু আমাদের সংসারের একদম খারাপ অবস্থা হয়ে যাবে। আর এই কথায় আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে, এটা কিন্তু একদম ঠিক কথা। বাড়ির মহিলা যদি ভালো হয় তাহলে দেখবে তার সংসারটা কিন্তু সুখের হয়। আর মহিলা যদি সাংসারিক না হয়, কোনো কাজ না করে, তাহলে কিন্তু তাদের সংসারে একদমই সুখ হয় না। সেটা কিন্তু আমরা সবাই জানি।
আর এদিকে না আমি লেচিগুলো সব করে নিয়েছি। আর আমি না এভাবে চ্যাপ্টা করে রেখে দিই, তাহলে আমার বেলতে না একটু সুবিধা হয়। আর জানো তো আগে আমি একদমই রুটি বানাতে পারতাম না। রুটিগুলো মানে পাকিস্তান আর ইন্ডিয়ার ম্যাপ হয়ে যেত। আর এখন কিন্তু ভালো সুন্দর গোল হয়ে গেছে দেখো। মানে একবারে বেলেই কিন্তু রুটিটা আমি গোল করতে পারি। আর আগে কিন্তু একদমই গোল হতো না। আর একটু না মানে রুটিটা বেলে ওর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে এভাবে ভাঁজ করে ২টো ৩টে একটা ট্রায়াঙ্গেল, একটা স্কোয়ার এরকম শেপের না একটা পরোটা বানাবো। মানে ৩-৪ রকমের পরোটা বানালে দেখবে একটা শেপের, তাহলে দেখতেও কিন্তু সুন্দর লাগে। আর যে জিনিস দেখতে সুন্দর হয় সে জিনিস দেখবে খেতেও কিন্তু ভালো লাগে। যার জন্যে যা মনে হচ্ছে আমার সেভাবেই করছি। আর আমার বর বলছে ও রুটি খাবে ১টা আর পরোটা খাবে ২টো। আর আমি না ৩টেই পরোটা খাবো। আর আমার ছেলে বলছে ও খাবে না। ও আলু মটরের সবজি দিয়ে ভাত খাবে। আর বাঙালিদের দেখবে ভাত না হলে কিন্তু একদমই হয় না। বাঙালিরা তো রুটি খেতেই চায় না। তো আমরা এখানে থাকি যার জন্য শিখে গেছি। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা দেখছো আর ভিডিওটা একটু হলেও ভালো লেগেছে, তারা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি আর আমার ভিডিওটা দেখছো, তাদেরকে অনুরোধ করব প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো। আর দেখো রুটিটা কিন্তু সেঁকে নিয়েছি আমি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই, দাদাভাই আমাকে কমেন্ট করো আমার কিন্তু খুব ভালো লাগে। আর জানো তো আমার কিন্তু একটা শর্ট ভিডিও চ্যানেলও আছে। মানে এই কদিন হয়েছে খুলেছি। ওটাতে না মাঝে, মাঝে আমি একটু আমাদের গোপালের তারপর আমাদের একটু শর্টস ভিডিও আমি আপলোড করে থাকি। তাই তোমরা চাইলে না আমার সেই চ্যানেলটা একটু ভিউ করে মানে দেখে আসতে পারো। আর ওই চ্যানেলের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে ডাইরেক্ট ওই চ্যানেলে চলে যেতে পারো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর কি বলো তো শর্টস ভিডিও মাঝে, মাঝে না আমার একটু আপলোড করতে ইচ্ছা করে। যার জন্য আলাদা একটা চ্যানেল খুলে নিয়েছি আমি। তোমরা দেখে নিও। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর পরোটাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর এখন না রান্নাঘরটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেব। দেখবে রুটি বানানোর পরে কিন্তু পুরো রান্নাঘরটা একদম গুঁড়ো, গুঁড়ো হয়ে যায়। আর আজকে পরোটা বানিয়েছি তো যার জন্যে মানে অতটা গুঁড়ো পড়েনি, অল্পই পড়েছে। তবুও একটু পরিষ্কার করে নিচ্ছি। ভাত রান্না করলে দেখবে অতটা কিন্তু রান্নাঘর ময়লা হয় না, যতটা রুটি বানালে হয়। আর রুটি বানানোর পরে গ্যাসটা না মুছলে না একদমই না ভালো লাগে না আমার। আর ওভেনটাও কিন্তু আমি পরিষ্কার করে রেখে দিই। আর এটাতে না একটু কী যেন পড়েছে, চা পড়েছে হয়তো। বাসনটা যখন রেখেছিলাম একটুখানি চা পড়েছিল। আর জানো তো আমার এই গ্যাস মানে এই ওভেনটার বয়স কমসে কম ১২ বছর হয়ে গেছে। মানে আমার ছেলে হওয়ার আগের এই গ্যাস ওভেনটা। তা গ্যাস ওভেনটা না এমনি তো ভালো আছে, চকচক করছে। কিন্তু যে লোহার যে অংশটা না যেটার পরে মানে বাসনপত্র আমরা রাখি, যে লোহাটা, ওই লোহাটা না জং লেগে গেছে। এমনি কিন্তু কিছুই হয়নি ওভেনে। লোহাটা মানে জং লেগে দেখবে লোহার জিনিস বেশি দিন কিন্তু থাকে না। কেমন ওটা মানে খারাপ হয়ে যায়। যতই পরিষ্কার করে রাখা হোক সেটা কিন্তু একদমই মানে ভালো থাকে না। আর আমার বিয়ের পরে জানো গ্যাস ওভেন কিন্তু আমার বরের ছিল না। বিয়ের পরেই কিনেছে। কেন আগে একা থাকতো যার জন্য না কোনো বাসনপত্র কিছুই কিন্তু ছিল না। উনি হিটারে রান্না করতো আর ছোট্ট একটা মানে গ্যাস সিলিন্ডার ছিল আর ছোট্ট একটা ওভেন ছিল। আর কিছুই ছিল না। আজকে দেখো যা আছে আমাদের যা মানে ভগবানের কৃপায় যেটুকু আছে সেটুকু কিন্তু মানে আমার আসার পরে হয়েছে। আমার বরের কিন্তু আগে কিছুই ছিল না। আর এদিকে দেখো বাজরার আটাও নিয়ে এসছে। কালকে সকালে না একটু বাজরার রুটি বানাবো। তাই এটা না ১ কিলো কিনে নিয়ে এসেছি দোকান থেকে। আর এখন খাওয়া-দাওয়ার টাইম হয়ে গেছে। এখন কিন্তু ৯টা বাজে। আজকে না খেতে একটু লেট হয়ে গেছে। আর এদিকে আমার ছেলেকে না ভাত দিয়ে দেবো। ওর ভাত ছাড়া একদমই কিছু খেতে ইচ্ছা করে না। তা আমি বলি কি, "তুই তো বাঙালি, তাই তোর ভাত ছাড়া একদমই ভালো লাগে না।" আর আমরা এদিকে আমাদের জন্য আলু মটর সবজিটা নিয়ে নেব। আমরা তো রুটি খাবো আর ও বলছে খাবে না রুটি। আর পরোটা দিয়ে জানো না এই সবজিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আজকের আলু মটরের সবজিটাও কিন্তু খেতে খুব টেস্টি হয়েছিল। আর এই সবজিটা আমাদের ভালো লাগে তো যার জন্য মাঝে, মাঝে আমরা সবজিটা বানাই। আর এরপরে না একটু আলোনা ঘি দিয়ে দেবো। এই ঘি দিয়ে পরোটা খেতে যে এত টেস্টি লাগে তোমাদের কি বলবো। এই ঘিটা যদি হয় আমার সবজি লাগে না। আমি শুধু মানে ঘি দিয়ে খেয়ে নিতে পারি। ঘি আমার মানে এত ফেভারিট। আর এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। বাসনগুলো মাজা হয়ে গেছে। আর এখন তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো। বাই, বাই।